খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। 21 নির্বাচনের আগে বিজেপিতে চলে গিয়েছিলেন ডোমজুড়ের রাজীব বন্দ্যোপাধ্যায়, হুগলির প্রবীর ঘোষাল সহ বেশ কয়েকজন তৃণমূল বিধায়ক। বিজেপির প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন রাজীব, প্রবীর দুজনেই। মোহভঙ্গ হওয়ায় অনেক আগে ঘর ওয়াপসি হয়েছিল রাজীবের। সম্প্রতি দলনেত্রীর হাত ধরে আবারও তৃণমূলে ফিরেছেন উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল। রাজীব তৃণমূলে ফেরায় তার বিরুদ্ধে ডোমজুড়ের তৃণমূল কর্মীদের বিক্ষোভ পোস্টারিং হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একাধিক জায়গায় রাজীবের দলে ফেরা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। টপ টু বটম করাপ্টেড রাজীবকে কেন দলে ফেরানো হয়েছে বলে প্রশ্ন তুলেছিলেন কল্যাণ। পরিস্থিতি এমন দাঁড়ায় নিজের জায়গায় রাজীব কোণঠাসা হয়ে পড়েন। তাকে দল দায়িত্ব দিয়ে ত্রিপুরায় পাঠিয়ে দেয়। তারপর 24-এর লোকসভা ভোট যায়, তবু কিছুতেই কল্যাণ রাজীব দুই বন্দ্যোপাধ্যায়কে এক মঞ্চে এক অনুষ্ঠানে দেখা যায়নি। বলা ভালো, রাজীবের সঙ্গে দূরত্ব রেখে চলেছিলেন শ্রীরামপুরের সাংসদ। শ্রীরামপুর লোকসভার মধ্যেই রয়েছে ডোমজুর বিধানসভা। সেখানের বিধায়ক কল্যাণ ঘোষের অনুগামীরা রাজীবের বিরুদ্ধে সরব হয়। দলের অসময়ের কর্মীদের পাশে দাঁড়ান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারপর অনেক সময় গেছে, অবশেষে দুজনের সম্পর্কের বরফ করল। আজ প্রবীর ঘোষালের সঙ্গে শ্রীরামপুর গঙ্গা দর্শনের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দেখা করতে আসেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে কথা হয়। পরে বাইরে বেরিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, আমি দল পরিবর্তন করেছিলাম বলে দাদার অভিমান হয়েছিল। তারপর থেকে একটা দূরত্ব তৈরি হয়। দাদা ভাইয়ের সম্পর্কের মধ্যে ভালোবাসাও থাকবে, রাগও থাকবে, অভিমানও থাকবে, অভিযোগও থাকবে। আজকে দেখা হয়ে খুব ভালো লাগলো। এটা তো দেখুন, আমি শ্রীরামপুরে একটা পারিবারিক অনুষ্ঠানে এসেছিলাম প্রবীরদার সাথে, এবং যখন শ্রীরামপুরে বিগত দিনেও এসেছি তখনই একবার করে কল্যাণদার সাথে আগেও আমি 2-3 বার এসেছি, দেখা করে গেছি। এখন মাঝে আপনারা জানেন, যেহেতু আমি এক জায়গায় অন্য দল পরিবর্তন করেছিলাম বলে দাদা মানা করেছিলেন, সেই সময় ওনার অনেক অভিমান হয়েছিল। তারপর থেকে একটা গ্যাপ ছিল। আজকে যখন শ্রীরামপুরে এসেছি তখন আমার মনে হলো একবার দাদার সাথে আমি গিয়ে একটু সৌজন্য সাক্ষাৎ করে আসি, এবং দাদাকে আমি বললাম আপনি যদি থাকেন আমি যাব, এবং দাদাও ডেকেছিলেন। তাই সকালে এলাম, দাদার সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করে গেলাম। দাদা ভাইয়ের সম্পর্কের মধ্যে ভালোবাসাও থাকবে, রাগও থাকবে, অভিমানও থাকবে, অভিযোগও থাকবে। সুতরাং এটা নিজেদের ব্যাপার, এবং দাদার সাথে আজ দেখা হয় অত্যন্ত ভালো লাগলো। দাদাও জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন। আমার আশা করি আবার আমরা যেরকম দাদা ভাইয়ের সম্পর্ক ছিল, একদিকে একই দল করছি, দুজনেই আমরা দলের কর্মী, দাদা সাংসদ, সুতরাং দাদা ভাইয়ের সম্পর্ক আগামী দিনে অটুট থাকবে। এটা নিছক সৌজন্য সাক্ষাৎ, এর সঙ্গে রাজনীতিরও কোনো যোগ নেই, এর সাথে কোনো বিধানসভার যোগ নেই। কল্যাণ বলেন, আমার অভিমান ছিল যে দল তো তোমার বিরুদ্ধে কিছু করেনি, তুমি তো দল থেকে সবই পেয়েছ। তবে ও আমাকে সম্মান করে, যেখানেই দেখা হয় প্রণাম করে। যত লোক আসে তত কাজও থাকে, তাই কাজ করতে হবে নতুন পুরনো সবাইকে নিয়ে। রাজীব জয়েন করেছে পার্টিতে অনেকদিন আগেই, সেটা আপনারা সবাই জানেন। দিদিও কিছু কিছু দায়িত্ব দিয়েছে, নির্বাচন করছে। ও আজ আমার সঙ্গে দেখা করতে এসেছিল, দেখা করলো, বললো দাদা ভুল টুল হয়েছে, ক্ষমা করো। ঠিকই আছে, 2026-এ নির্বাচন আসছে, সবাইকে নিয়ে তো চলতে হবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। দল কাকে কি দায়িত্ব দেবে, কি করবে, সে তো পরের ব্যাপার। কিন্তু এখন তো অনেক বড় কাজের মধ্যে ভোটার লিস্ট নিয়ে বিভিন্ন কাজ আছে, তাতে থেকে সবাইকে 36 জন যে দিদি একটা কমিটি তৈরি করে দিয়েছে, তার মধ্যে রাজীবও আছে, আমিও আছি। আমি নিজে পরিশ্রম করেছিলাম, সেই জায়গা আবার মানে জায়গার কোনো অসুবিধা নেই, রিকভারি তো করে দিতে সুন্দর ভালো দিতেছে। কিন্তু এখন ওরা ফিরে এসছে, যারা ফিরে এসছে, দিদি যাদেরকে গ্রহণ করেছে, সেখানে আমি কেন কিছু বলতে হবে? আমাকে তো সবসময় বড় দাদার মতো দেখেছি, এটা তো ঘটনা। যেখানে দেখা হয়েছে সেখানে পায়ে হাত দিয়ে প্রণাম করেছে, এই করেছে, সেটা কোনো ফ্যাক্টর না। একটা অভিমান আমার ছিল যে তোমাকে দল তো কোনো কিছু করেনি, দল তো কোনো, তোমাকে তো সবই দিয়েছে, সবই পেয়েছে, দলের তো কোনো অসুবিধা তুমি তো পড়োনি। পুরনো নতুন সবাইকার ওপরই গুরুত্ব দেওয়া হচ্ছে, এরকমভাবে ভাগ করার কোনো প্রয়োজন নেই। পুরনো এবং নতুন সবাই মিলেই কাজ করবে, একসঙ্গে কাজ করবে। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা। আপনাদের সেবায় মাতৃসদন।
চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিইউ এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি। স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা।